আজ বানিয়েছিলাম আইসক্রিম সন্দেশ। তার জন্য একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচের মতো চিনি, আর দিয়েছিলাম 300 গ্রামের মতো পনির মানে ছানা, আর সাথে নিয়েছিলাম 5 থেকে 6টার মতো পেস্তা বাদাম। এই পেস্তা বাদামটা অবশ্যই দিতে হবে, নাহলে এই যে ক্রিমি টেক্সচার সেটা আসবে না। আর এর সাথে দিয়েছিলাম 2টো এলাচের বীজ মানে এলাচের দানা দিয়েছিলাম বের করে। আর এই সমস্ত কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম 4 থেকে 5 চামচের মতো গুঁড়ো দুধ, আর পরিমাণ মতো রানি কনসিস্টেন্সি আনার জন্য দিয়েছিলাম 2 থেকে 4 চামচের মতো গরুর দুধ। সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এটা বানানো খুবই সোজা, হাতের কোনো কারুকার্যই লাগে না। সমস্ত কিছু মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে দিয়েছিলাম সামান্য একটুখানি ঘি। সেই ঘিটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি, আর যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি আমি এর মধ্যে শিফট করে নেব, ঢেলে নেব। আর ওপর থেকে দিয়েছিলাম কয়েকটা কেশরের ধাগা। এই কেশরের ধাগাটি দিলে এর একটা ফ্লেভার আসে, সেটা খুব সুন্দর লাগে। আর কয়েকটা কেটে রাখা আলমন্ডসের টুকরো। আর আগের থেকে বাটিতে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে লো হিটে এটাকে ভাপাতে দেব। আর এটাকে হয়ে গেছে সেটা দেখার জন্য একটা চাকুর সাহায্যে, যখন দেখব চাকুর গায়ে কিছু লেগে যাচ্ছে না, তাহলে তখন বুঝে নেব যে এটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে তারপরে এটাকে উল্টে সার্ভ করে নেব। এটা অবশ্যই ঠান্ডা হলে এই কাজটি করা দরকার, না হলে এটি ভেঙে যেতে পারে। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে তারপরে কেটে পরিবেশন করব। আর এটা কতটা ক্রিমি হয়েছে আর কতটা মানে সফট হয়েছে সেটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো, এর মধ্যে অবশ্যই পেস্তা বাদাম দেবে, তাহলে এটার মধ্যে যে ক্রিমি একটা টেক্সচার আসে, ক্রিমি ভাব আসে, তবে এটার মধ্যে আসবে। আর অবশ্যই কেশরের কয়েকটা ধাগা দেবে, তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর এর মধ্যে তো এলাচ আছেই, এলাচের জন্য একটা আলাদা সেন্টও আসবে। দেখো কতটা সফট হয়েছে, একদম মুখে দিলে পুরো মিলিয়ে যাবে আইসক্রিমের মতো। এর জন্য এর নাম আইসক্রিম সন্দেশ। একবার ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা খুবই সোজা, খুবই ইজি, খুব সহজেই বানানো যায়। সমস্ত কিছু পেস্ট করে ভাপে দিয়ে দিলেই রেডি হয়ে যায় এই আইসক্রিম সন্দেশ।